পরিচিত, অপরিচিত অনেকেই অনেক সময় আমাদেরকে বলে যে, "ভাইয়া একটা চাকরি ম্যানেজ করে দেন না, একটা চাকরির খুব দরকার।" দেখা যায় যে পারিবারিকভাবে তাদের ব্যাকগ্রাউন্ড হয়তো খুব একটা শক্তিশালী না, ফাইন্যান্সিয়ালি তারা হয়তো খুব একটা শক্তিশালী না এবং সে কারণেই তাদের চাকরিটা খুব প্রয়োজন এবং তারা পরিচিত মহলে যারা ভালো জায়গায় চাকরি করে বা কোনো একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করে, বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুব পরিচিত একটা কমন একটা ঘটনা যে আপনি একটা ভালো জায়গায় চাকরি করেন বা আপনি একটি ভালো জায়গায় থাকেন বা আপনি একটা ভালো প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন বা আপনার নিজের কোনো ভালো প্রতিষ্ঠান রয়েছে, তখন কিন্তু মানুষ এসে আপনাকে বলবে বা আপনার পরিচিত মহলের অনেকে এসে আপনাকে বলবে যে আমার একটা চাকরির প্রয়োজন, ভাই একটু চাকরি ম্যানেজ করে দেন না। তো প্রথম কথা হচ্ছে যে তাদের কন্ডিশন অনুযায়ী এটা মনের মধ্যে আপনার খুবই স্বাভাবিক আসা যে হ্যাঁ, তাদের একটা চাকরি খুবই প্রয়োজন এবং চাকরি ম্যানেজ করে দিতে পারলে নিজের খুব ভালো লাগবে বা ভালো লাগে। কিন্তু যখন তাদেরকে চাকরি দিতে যাবেন, তখন তাদের চাকরি দেওয়ার জন্য প্রথম যে কথাটা মাথায় আসে যে তাদের আসলে কী স্কিল আছে। আপনি একজনকে চাকরি দিবেন বা আমি একজনকে চাকরি দিতে চাই বা চাকরির জন্য কারো কাছে সুপারিশ করতে চাই, কিন্তু প্রথম কথাটি হচ্ছে তার কী স্কিল আছে এবং সেই স্কিলটাতে সে কতটুকু কোন লেভেলের দক্ষ। তো আপনার মধ্যে যদি দক্ষতা বা স্কিল যদি একটা ভালো উল্লেখযোগ্য পরিমাণের যদি থাকে, তাহলেই শুধুমাত্র অন্য কারো কাছে বা অন্য নিজের পরিচিত কারো কাছে বা নিজের প্রতিষ্ঠানেও তাকে নেওয়া যায় বা রেফার করা যায়। তো আমি যদি কাউকে রেফার করি তাহলে তার স্কিল যদি ভালো থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রেই তাকে রেফার করা যায়। তো এখন যেটা হয় যারা আমাদেরকে রিকোয়েস্ট করে এবং যাদের রিকোয়েস্ট আমরা পাই, তো তাদের যে স্কিল থাকে সেই স্কিলটাও থাকে একেবারে খুব মানে দুর্বল কোয়ালিটির, অথবা তাদের কোনো স্কিলই থাকে না। এটা হচ্ছে প্রধান সমস্যা। একজন মানুষের কোনো স্কিল নাই, একজন মানুষের স্কিল একেবারে লো কোয়ালিটির, তো তাকে তো কোনো একটা চাকরিতে রেফার করা যায় না। যখন আমি এরকম অনেককেই আছে, যখন বলি যে আপনার আসলে স্কিল কী আছে, আপনি কী ভালো পারেন, তো তখন দেখা যায় যে সে কোনো কিছুই বলতে পারে না। তখন সে বলে যে আমাকে যে কোনো একটা কাজ দিলেই হবে। বাংলাদেশের মতন দেশেও এখন যদি আপনি চাকরি নিতে যান, আপনার যে কোনো একটা কাজে শুধুমাত্র দিয়ে দিলেই হয় না এবং এটা চলে না। এখন কম্পিটিটিভ যে পরিবেশ, সেই পরিবেশে আপনাকে অনেক ভালো কিছু করতে হলে অনেক ভালো স্কিল থাকতে হবে এবং সেই স্কিল দিয়ে অন্যদের থেকে আপনাকে এগিয়ে থাকতে হবে এবং সেটা করতে গেলে আপনাকে দীর্ঘদিন সেটার উপর নিজেকে একটা ভালো জায়গায় স্টাবলিশ করতে হবে। তো স্কিল নাই অথবা স্কিল লো কোয়ালিটি, সেক্ষেত্রে আমি বা অন্য কেউ আপনাকে কীভাবে রেফার করবে বা একটা ভালো চাকরি বা কোনো রকমের একটা চাকরি আপনাকে কীভাবে ম্যানেজ করে দেবে, এটা প্রথম কথা হচ্ছে এটা ইম্পসিবল। দ্বিতীয় কথা হচ্ছে তার স্কিল যেটুকুই থাকুক না কেন, সেই স্কিলটার পাশাপাশি তার মানবিক অন্যান্য কোয়ালিটিগুলো কেমন, অর্থাৎ সে অ্যাজ এ পার্সন সে অনেস্ট কেমন, সে সৎ কেমন, অ্যাজ এ পার্সন সে কেমন হার্ড ওয়ার্কিং, কতটুকু পরিশ্রমী, সে কতটুকু পাংচুয়াল এবং সে কতটুকু টাইম ম্যানেজমেন্ট ভালো করতে পারে, সে কতটুকু রেজাল্ট ওরিয়েন্টেড, অর্থাৎ কাজ দিলে সে কাজের রেজাল্ট ভালো আনতে পারে। এই হিউম্যান ক্যারেক্টারিস্টিক্সগুলো বা এই পজিটিভ সফট স্কিলগুলো তার মধ্যে আছে কিনা। তো যারা দেখি যে এই রিকোয়েস্টগুলো করে যে একটা চাকরি ম্যানেজ করে দেন, তো তাদের ম্যাক্সিমাম, আমি সবার কথা বলছি না, সবার মধ্যে নাই তা না, ম্যাক্সিমাম প্রায় 90 থেকে 95% মধ্যে এই স্কিলগুলো, এই সফট স্কিলগুলো এইটাও তাদের মধ্যে অনুপস্থিত থাকে অথবা থাকলেও খুবই উইক পর্যায়ে রয়েছে। তো প্রথম কথা হচ্ছে আপনার মধ্যে ভালো স্কিল নাই, সেটা একটা গেল, এবং তারপরে আপনার মধ্যে যে ভালো গুণাবলী থাকবে, যে গুণাবলীর কারণে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে বা একটা কোম্পানির মালিক বা একটা কোম্পানির বস আপনার প্রতি আকৃষ্ট হবে যে না, তাকে কাজ দিলে এই গুণাবলীর কারণে সে আপনাকে একটা ভালো কাজ এনে দিবে, তো সেইটাও তার মধ্যে যখন থাকে না, তখন তো তাকে রেফার করা আরও মুশকিল হয়ে যায়। তো এই বিষয়টা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে যে যখন আপনি এই কাজের ব্যাপারে বা এই চাকরির ব্যাপারে রিকোয়েস্ট করতেছেন, তখনও আপনি কি করতেছেন সেটা একটা দেখার বিষয়। তো এখানে বিষয় হচ্ছে তখন আপনি কি অন্য কোনো কিছু ট্রাই করতেছেন কিনা, নাম্বার 1। অন্য কিছু মানে অন্য কোনো চাকরির জন্য, অন্য কোনো কাজের জন্য ট্রাই করতেছেন কিনা। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই সময় আপনি কোনো স্কিল বিল্ড আপ করতেছেন কিনা।
না শুধু শুধু বাড়িতে বসে আছেন বা শুধু শুধু বাবার কাছে থাকছেন, খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, এরকম কোনো কিছু রয়েছে কিনা। তো যারা এটা বলে তো তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম অনেকের ক্ষেত্রে দেখা যায় যে না, এই সময় তারা ওই সেমভাবে অলসভাবে সময় পার করছে। দিনের পর দিন তারা হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, মোবাইল স্ক্রলিং করে কাটাচ্ছে, বা অন্য কোনো আরও যেগুলো আমোদ ফুর্তির ব্যাপার স্যাপার থাকে সেগুলো নিয়ে তারা সময় কাটাচ্ছে। বাট তাদের যে একটা ভালো চাকরির দরকার, ভালো একটা কাজের দরকার, এবং সেই কাজ দিয়ে তাদেরকে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মোকাবেলা করার দরকার, সেই সিরিয়াসনেস বা সেই রকমের কোনো ভালো প্রচেষ্টা তাদের চেহারায় কিন্তু তখন দেখা যায় না। যেহেতু তারা আমাদের আশেপাশেই থাকে, আমাদের সাথে তাদের অনেক সময় দেখা সাক্ষাৎ হয়, চলাফেরা হয়, তো সেই ক্ষেত্রে তখন দেখা যায় যে না, তাদের সেই কথার সাথে তাদের বাস্তব লাইফের, প্র্যাকটিক্যাল লাইফের কোনো মিল থাকে না। তো এই সবগুলো বিষয় যদি একসাথে দাঁড় করে তাহলে কিন্তু পুরো বিষয়টা নেগেটিভলি বা নেগেটিভ দিকে চলে যায়, যে আমি আপনার জন্য রিকমেন্ড করব বা সুপারিশ করব কোথাও, বা এই যে ভাইয়া একটা চাকরি দরকার, সেক্ষেত্রে চাকরির জন্য আপনাকে কোথাও সিলেক্ট করা হবে, সেটার জন্য আসলে বলাটা বা সেটার জন্য আপনাকে সিলেক্ট করাটা আসলে অসম্ভব হয়ে যায়। তো বাংলাদেশের প্রেক্ষিতে এটা আমি ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝলাম, বাংলাদেশের প্রেক্ষিতে এরকম অনেকেরই প্রয়োজন হতে পারে যে একটা চাকরির দরকার। হ্যাঁ, আপনার ফ্যামিলির ক্রাইসিস, নিড সব কিছু বিবেচনা করে আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে প্রচুর পরিমাণে থাকতে পারেন। এই ঘটনাগুলোর সাথে সবার মিল থাকবে সেটা বলছি না, আমি আবারও বলছি যে হয়তো 90 থেকে 95% মিল থাকে, বাকি 10% বা 5% তারা কিন্তু হ্যাঁ তাদের স্কিল থাকতে পারে, তারা ভালো দক্ষতাগুলো থাকতে পারে, এবং তারা একের পর দিন এটা নিয়ে স্ট্রাগল করতে থাকতে পারেন। তাদের ব্যাপারটা আলাদা, তাদের ক্ষেত্রে বলা যায়, তাদের ক্ষেত্রে রিকমেন্ড করা যায়, এবং তাদের ক্ষেত্রে আমরা চাই যে তারা ভালো জায়গায় আসুক, এবং সেই ক্ষেত্রে সুযোগ থাকলে অবশ্যই তাদেরকে সেই সুযোগের মাধ্যমে নিয়ে আসা যায়। এরকম অনেকের ক্ষেত্রে ঘটে হচ্ছে। আর যাদের ক্ষেত্রে এটা পুরোপুরি মিলে যায়, যে কথাগুলো বললাম, তারা নিজেদেরকে ডেভেলপ করুন প্লিজ। যে যেখানেই আপনি চাকরি করেন না কেন, আপনার চাকরির মাধ্যমে আপনার প্রতিষ্ঠান, আপনার কোম্পানি চায় যে একটা ভালো আউটপুট পেতে, তো আপনাকে সেজন্য ভালো হতে হবে, আপনাকে সেজন্য আরও স্কিলড হতে হবে, আপনাকে সেজন্য এই মানবিক দক্ষতাগুলো যেগুলো মানুষ সবসময় প্রত্যাশা করে সেগুলো আপনার মধ্যে অনেক বেশি পরিমাণে থাকতে হবে। সেটা যদি করতে পারেন তাহলে দেখবেন যে এই যে আপনি কারো রেফার চাচ্ছেন যে ভাই আমাকে একটা চাকরি ম্যানেজ করে দেন, এইটা বলার আগেও অনেক সময় আপনার চাকরি হয়ে যেতে পারে যদি আপনি কারো দৃষ্টিতে চলে আসেন, এবং সেক্ষেত্রে আপনার এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা আপনি যে কষ্টটা ভুগছেন আল্লাহ সেটা সমাধান করে দিতে পারে। আর সর্বোপরি সব প্রচেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে যেন একটা ভালো সমাধানে নিয়ে যেতে পারেন। সবচাইতে বড় সমাধানকারের মালিক হচ্ছেন আল্লাহ। প্রথম কথা, দুনিয়ার কাউকে বলার আগে তাকে বলতে হবে, আপনার তাকে বোঝাইতে হবে আমার একটা চাকরির খুব প্রয়োজন, এবং তারপরে দেন আপনি মানুষের কাছে অবশ্যই বলবেন, আপনি নিজে চেষ্টা করবেন, নিজের স্কিল ডেভেলপ করবেন। স্কিলের বিকল্প কিছু নাই। আপনি স্কিল নিয়ে যত বেশি কাজ করবেন, আপনার স্কিল যত বেশি হাই হবে, মানুষ আপনাকে ডেকে নিয়ে যাবে, মানুষ আপনাকে কাজে ডেকে নিয়ে যাবে, চাকরিতে ডেকে নিয়ে যাবে, এবং আপনাকে ভালো একটা পজিশনে তারাই বসাবে। একটা কোম্পানির মালিক নিজে সে বসাবে, আপনাকে নিজেকেই তখন শুধু এক্সপ্রেস করতে হবে যে আমি ভালো জানি, এবং সেটা প্রমাণ করতে হবে, ব্যাস। তাহলে দেখবেন যে পৃথিবী আপনার নিয়ন্ত্রণে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।